ভিডিও লগে মালদায় তৃণমূল বিধায়কের চলার পথেই হাঁটু জল, তবুও হয়নি রাস্তা। এবার রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামের বাসিন্দাদের। তৃণমূল বিধায়কের চলার পথেই হাঁটু জল, ভোট বয়কট গ্রামবাসীদের। বারবার রাস্তার দাবি করলেও কিন্তু রাস্তা করা হয়নি, এবং তাই এবার আগে রাস্তা তারপর ভোট। জলে ডুবন্ত রাস্তার ধানের চারা রোপণ করে গ্রামের মানুষরা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনাটি মালদার রতুয়া বিধানসভার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের ঘটনা, এবং তারা কিন্তু রাস্তায় ধানের চারা রোপণ করেছেন এবং বিক্ষোভ দেখিয়েছেন। বিধানসভার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের শাহাপুর হাজিটোলা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে রতুয়া বিধানসভার বাহারাল শাহাপুর গ্রামে বেশিরভাগ সময়ই রাস্তা জলে ডুবে থাকে। বিষয়টিতে গ্রামের মানুষ বিরক্ত। বারবার নেতা মন্ত্রীকে বলেও সমাধান হয়নি। জেলা তৃণমূল সভাপতির বুথেই জলযন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। এই ঠিক সেই কারণেই কিন্তু এবার বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ, এবং সাথে সাথে তারা কিন্তু ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন। এখানে বাচ্চা কাচ্চারা এখানে স্কুল নিয়ে যাচ্ছে, কেমনে করে যাবে, নিয়ে যাবে? সমস্যা আমাদের এই রাস্তার সমস্যা। বাচ্চা স্কুল যায়, কোনো কাজে গেল, সকাল এই হাটে গেলো, বাজারে গেলো, কোনো হসপিটাল গেলো, এমার্জেন্সি কোনো কাজে গেলে এই তো দেখতে পাচ্ছেন আপনি সমস্যা। আমাদের যে এখানকার বিধায়ক আছে উনি 5 বছর ধরে পাস করে গেছেন, কিন্তু এই যে সরকার যে কোনো কাজ করছেন বলুন আপনি। আমি দিদিকে এটা কথা বলতে চাই যে আপনি ওকে ভোটে দাঁড়াচ্ছেন, উনি পাস করে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ করছেন না, দেখছেন না। আপনাকে জিজ্ঞাসা করুন ভোট কী করে পাবলিক দিয়ে? কতদিন জল থাকে এইভাবে? এইখানে জল পড়ায় ধরেন, এই যে বৃষ্টি পড়লো, যদি বৃষ্টি না পড়ে তবুও জল থাকবে, কিন্তু প্রায় 9-10 মাস জল বছর বছর জমে থাকে, পচে নোংরা জল পচায় যায়, পোকা হয়ে যাতে লোক হাঁটলে পরে মানুষের পায়ে অনেকের লোকে ঘা হয়ে যায়। বিশাল সমস্যা এই রাস্তার। কিন্তু আপনারা কি জানিয়েছেন? আমরা কি করবো, আমরা পাবলিক, আমরা মূর্খ লোক, কি জানি না, বুঝি না, কিন্তু কাকে বলবো? এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান কিছু করছেন না, কিন্তু এই যে বিধায়ক আছেন আমার সঙ্গে করছি, এখান থেকে প্রায় কয়েকবার পাস করে গেছেন, কিন্তু কোনো কাজ করে দিচ্ছে না। কোন দলের বিধায়ক আছে আপনার? টিএমসি পার্টি। আপনারা কোন পার্টি করেন? আমরা তো দিদিকে এত ভালোবাসি, দিদিকে আমরা ভোট দিয়ে যুক্ত করে পাঠিয়েছি, কিন্তু দিদি ওনাকে জিজ্ঞাসা করুন যে এই রাস্তাটার সমস্যা পাবলিকের কি বুঝেন না। কি করবেন আপনারা এভাবে? এই রাস্তার সমস্যা আপনার করাতে হবে, কিভাবে করবেন? এই সমস্যার সমাধান হলে আমরা ভোট দিব না, কিন্তু আমরা দিদিকে এটা বলতে চাই, এই রাস্তা করলে। কি নাম আপনার? বছর থেকে এই অবস্থা আছে। এখানে বড় বড় নেতা টিএমসির আছে, ওর বাড়ির পাশে এই অবস্থা আছে। 15 বছর থেকে এখানের বিধায়ক বিধানসভা পাস করে আছে, এটা দিয়ে যাচ্ছে হাজারবার, চোখে পড়ছে না এটা রাস্তা। আজকে আমাদের জনগণ মানুষরা আমাকে আজকে ডাকলো, এই রাস্তার অবস্থা এমনি আছে, আমরা বয়কট করব। টিএমসি প্রধান নেতা সব টিএমসিরই আছে, কোনো কাজ করছে না, শুধু ওদের ভোটের সময় আসবে, 200 টাকা দিয়ে দেবে, ভোটটায় নিয়ে নেবে, আবার শুধু চুরি করে পকেট ভরবে, কোনো পাবলিকের দেখছে না। এবার ওরা বলছে সব আজ থেকে আমরা মিম পার্টি করবো। আর যদি এরা সব মিম পার্টি করে, ইনশাল্লাহ আমি ওয়াদা করেছি আমরা এখানে একটা নালা করে দিব, আর রাস্তাটা ভালো করে দিব, এখানে জল কোনোদিন জমবে না। আপনার নাম কি, দায়িত্ব আছে? মুখার্জি তো নতুন কিছু না, এটা ঢপের চপ। সমর মুখার্জি 200 কোটি টাকার মালিক নিজে বলেন। গঙ্গা ভাঙনের 1300 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা নিজে খেয়েছে। আর বাহারাল শাহাপুরনা গোটা রতুয়া বিধানসভায় গ্রাম্য এরিয়া রাস্তাগুলো বেহাল অবস্থায়, একটু বৃষ্টি হলেই গ্রামে আর হাঁটা যায় না। শাহাপুরেতে ধান লাগাচ্ছে, আমাদের এদিকে পুকুরের মতো পুকুর হয়ে আছে, দিয়ারা রাস্তা পুকুরে হয়ে আছে, মাছ চাষ হচ্ছে, কাহালা রাস্তায় মাছ চাষ হচ্ছে, কোথাও বাকি নেই। গোটা এরিয়ার রাস্তা সম্পূর্ণ জায়গা বেহাল অবস্থায় পরিণত হয়েছে, আমাদের নাভিশ্বাসে পরিণত হয়েছে যাওয়া আসার জন্য। তো সমর মুখার্জি 5 বারের বিধায়ক, উনার লজ্জাও নাই, আবার উনি 85 বছর বয়সে আবার। তো সমর মুখার্জির লজ্জা নাই, নিজে বলেন আমি প্রচুর কোটি টাকার মালিক, আবার 85 বছরে কিসের লোভে দাঁড়িয়েছেন জানি না। তো আশা করি এইবার মনে হয় সমর মুখার্জিকে কেউ ভোট দেবেন না, সমর মুখার্জিকে বয়কট করবেন। আর যারা ভোট বয়কট করছেন তাদের কাছে অনুরোধ করব
আপনারা ভোট বয়কট করলে সমর মুখার্জি আরও বেশি ভোটে জিতবে, আপনারা ভোট দিবেন এই আবেদন ওনাদের কাছে রাখি আমি। দেখুন, আমিও শুনেছি রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল যে অঞ্চল রয়েছে সেখানে শাহপুরের গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষজন সেখানে একটি রাস্তাকে কেন্দ্র করে আন্দোলন করছেন। সেই রাস্তায় জল জমে গেছে এবং মানুষের যাতায়াত করার মতো পরিস্থিতি নেই, এই নিয়ে তারা আন্দোলন করছেন এবং ভোট বয়কটের কথা বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর রাস্তাঘাট গ্রামে করেছেন, গ্রাম সহ বিভিন্ন জায়গায় করেছেন এবং তারপরেও আমার পাড়া আমার সমাজের মাধ্যমে প্রচুর রাস্তা সহ অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এখানেও স্যাংশন হয়ে আছে, ভোট ডিক্লেয়ার হয়ে হতে হয়তো কাজটা আটকে গেছে। ভোটের পর অতি শীঘ্রই সেই রাস্তার কাজ শুরু হবে এবং সেইখানকার মানুষের যাতায়াতের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। ভালো